আজকে রান্না করব কচুর শাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। এটা হচ্ছে কচুর শাক, বাজার থেকে এনে টুকরো টুকরো করে কেটে কোনো পানি লাগেনি, কারণ এখনকার যে বর্ষাকালের কচুর শাক এতে চুলকায়। এরপর আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি, ইচ্ছে করে গরম পানি দিয়ে একটু একবার ওয়াশ করে নেওয়া যেতে পারে। গরম পানি দিলাম, বেশি দেইনি, অল্প একটু। এখানে 3 ভাগের যে কচুর শাক তার 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি। একদম যখন সিদ্ধ হয়ে যাবে 90%, তখন পানিটা ছেঁকে নিয়ে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ তেলে দিয়ে লবণ দিয়ে তারপরে উঠিয়ে ফেলবো। তো এখন সিদ্ধ হোক। আমি কিন্তু এই কচুর শাক সিদ্ধ করতে গরম পানি দিয়েছিলাম। এই যে কচুর শাক একদম উঁচু করে দেওয়া ছিল, 3 ভাগের 2 ভাগ। পানি কিন্তু অলরেডি অনেক বেড়ে গেছে এবং সিদ্ধ শুরু করেছে, 20% সিদ্ধ হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে উপর নিচ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। 7-8 মিনিটের মধ্যেই কিন্তু কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ছেঁকে নেব স্ট্রেইনারে দিয়ে। পানিটা ছেঁকে তারপর আমি পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে না ধুয়ে সিদ্ধ করেছি, সেজন্য কালো কালো মনে হচ্ছিল, কালো পানি বের হচ্ছিল। তাই সবচেয়ে বেটার হয় যখন সিদ্ধ করার আগে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে 2-3 বার, এরপর সিদ্ধ করলে ভালো হয়। তাহলে আর পানিটা ছেঁকে ব্যবহার করা যাবে। কিন্তু আমি যেহেতু ধুয়ে নিইনি, তাই আবার একটু ওয়াশ করে নিয়েছি। এখানে গরম পানি দিয়ে ওয়াশ করলে সবচেয়ে বেশি ভালো হয়। কচুর শাকের পানি ছড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে এখানে দিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে শুকনো মরিচ, টালা শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে দিলাম, আর দেব লবণ। এখন চুলোটা ধরিয়ে দিচ্ছি। যদি বাসা ছোট রাখা, সেক্ষেত্রে শুকনো মরিচ ইউজ না করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া যেতে পারে। আমি মাঝে মাঝে প্রায় মরিচের গুঁড়ো দিই। একদম ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা যেরকম করে না, ওরকম একটু ব্রাউন কালার আসতে হবে। ভাজা হয়ে গেছে, নিচটা একদম লেগে যাচ্ছে। তো এখন দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি। এখন এরকম একটা ম্যাশার বা ডাইল ঘুটনি যার যেটা আছে ওটা দিয়ে এরকম একটু ম্যাশ করে দিতে হবে। কচু যদি না চুলকায়, তাহলে কিন্তু সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করে, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে, ঢাকনা দিয়ে সিদ্ধ করে পানিটা শুকিয়ে ফেললে তারপরে এভাবে রান্না করা যেতে পারে। আর যেহেতু এখন বর্ষাকালীন কচু, রোদ কম, সেজন্য আমি কিন্তু সিদ্ধ করে ফেলে দিয়েছি। ম্যাশার দিয়ে ম্যাশ করে দিয়েছি।
লবণ হয়েছে কিনা চেক করে নিতে হবে। আমি চেক করেছি, একটু অ্যাড করেছি লবণ। আর ফাইনালি হাফ চামচ চিনি দিয়ে দেব ছিটিয়ে, এরপর নাড়াচাড়া করে উঠিয়ে ফেলব। ফাইনালি আমার হয়ে গেল কচুর শাক ভাজা, কচুর শাক রান্না বা কচুর শাক ভর্তা, যে যেটা বলি না কেন। খেতে অনেক টেস্টি হয়েছে। যারা নতুন তারা ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলগুলো সবাই ফলো করবেন, লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেল রিমি করিম ব্লগ, আর ফেসবুক পেজ রিমি করিম ওয়ার্ল্ড এবং রিমি করিম ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গরম গরম কচুর শাক, যেমন দেখতে তেমন খেতেও সুস্বাদু হয়েছে। রেসিপিটি দেখতে আমার পেজটি ফলো করুন। ইউটিউব চ্যানেল রিমি করিম ব্লগ এবং রিমি করিম ওয়ার্ল্ড, রিমি করিম ব্লগ ফেসবুক পেজগুলো ফলো করুন।